সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম। এখানে সকাল থেকে ব্যাপক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, এতদিন স্বৈরাচার হাসিনা সরকারের যে আওয়ামী লীগ দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কবলে দেশ ছিল, সেই প্রভাব কিন্তু নিত্যপণ্যের বাজারে ছিল এবং সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ভুক্তভোগী কিন্তু আসলে ছিল সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ কিন্তু এখন আসলে স্বস্তি প্রকাশ করছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি সব ধরনের সবজি এবং অন্যান্য যে নিত্য পণ্যগুলো রয়েছে তার দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে। যদিও পুরোপুরি বাজার একেবারে হাতের নাগালে এসেছে এমনটা আসলে বলা যাবে না, তবে পূর্বে যে ঊর্ধ্বগতি ছিল সেই ঊর্ধ্বগতি কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। আমরা দেখেছি ব্রয়লার মুরগি 170 টাকা, 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। সোনালী মুরগি 270 থেকে 280। এবং ডিমের বাজারেও কিন্তু আমরা বেশ কম লক্ষ্য করেছি। যে ডিম কিছুদিন আগেও 55 টাকা হালি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 45 টাকায় নেমে এসেছে। আলুর দাম 10 টাকা কমে এখন 55 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যেগুলো 80 টাকা 100 টাকা কেজি ছিল, সেগুলো কিন্তু আসলে 60 টাকা 70 টাকার মতো কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু ব্যাপক পরিমাণের ক্রেতা উপস্থিতি আমরা এই রাজধানীর কারওয়ান বাজারে লক্ষ্য করেছি। তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন আমাদের সঙ্গে। এছাড়া ক্রেতারা যেটি বলছেন, এতদিন তাদের যে বাজার ছিল সে বাজারে আসলে তারা বিভিন্ন ধরনের লোকজনকে চাঁদা দেওয়ার কারণে কিন্তু তারা স্বাভাবিক মূল্যে আসলে তারা দ্রব্য মূল্য মানে সব ধরনের পণ্য বিক্রি করতে পারছিলেন না। সেই পরিবেশ এখন নাই।